ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, মানবতার হেদায়েতের কিতাব হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করলেন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, 61তম সূরা, মাদানী সূরা, সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম আমলের সন্ধান জানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূলের কিছু সাহাবী বসে আলাপ আলোচনা করছিলেন। আহারে, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে জানিয়ে দিতেন সর্বোত্তম আমল কোনটি, যেই আমল করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম, যেই আমল করলে, যেই সৎকর্ম করলে, যেই গুণ অর্জন করলে আমরা জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় পেয়ে যেতাম। এরকম আলাপ আলোচনা রত অবস্থায়, থাকা অবস্থায় তাদের আলোচনা শেষ হতে না হতে আল্লাহ রাসূল তাদের সামনে সেই সুসংবাদ জানিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন, সূরা সফ নাজিল করে তাদের মনের সেই ইচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জানিয়ে দিলেন, তোমাদের মনের সেই ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে এসে গিয়েছে, শুনে নাও। সূরা সফ তেলাওয়াত করে শোনায় দিলেন। আর 10 থেকে 13 নম্বর আয়াত কারিমায় সর্বোত্তম আমলের সন্ধান তিনি দিয়েছেন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم يا أيها الذين آمنوا। সূরা সফের 10 আয়াতে কারিমা আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব না? আমি অবশ্যই তোমাদেরকে একটি ব্যবসায়ের সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের কঠিন, মর্মন্তুদ, পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে, পরিত্রাণ দেবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে, এমন একটি ব্যবসার সন্ধান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যবসায়ের প্রস্তাব দিলেন, ওই ব্যবসা করতে গিয়ে কি পুঁজি গ্রহণ করা লাগবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, গুনাহ খাতা মাফ করাতে চাইলে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় অর্জন করতে চাইলে 2টা বৈশিষ্ট্য, 2টা গুণ অর্জন করা লাগবে। 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, 1 নম্বর গুণ হলো, 1 নম্বর পুঁজি হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। 2 নম্বর পুঁজি, 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।
এবং তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করবে। বলেন আল্লাহু আকবার। এত আসতে বললেন, আওয়াজ বাড়ি বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদাসসিরে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, জাগিয়ে তুললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কম দাঁড়িয়ে যাও। ফাআযির, তবে লোকদেরকে সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমরা যারা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত নিজেকে দাবি করব, যতদিন বেঁচে থাকবো বরত্ব ঘোষণা করব কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? জীবন যেতে পারে, যে কোনো ঝুঁকি সামনে আসতে পারে, এই জবান থেকে আল্লাহর বরত্ব ঘোষণা কখনোই থেমে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয়ত বললেন, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। ব্যাখ্যা দিই, টু দ্য পয়েন্ট, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, বাস্তবতার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সেই বিষয়টি সহজভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই অন্তত এই ধারণাটা দিতে থাকি বা দিতে চাই, সেটি হচ্ছে জিহাদ শুনলেই দুটি নেতিবাচক প্রভাব আমাদের মধ্যে পড়ে। একটি, জিহাদ শুনলে আমরা ভয় পাই, মনে করি কি যেন একটা হয়ে যাবে। 15.5 বছরে কোথাও জিহাদের একটু আলোচনা শুরু হলে অনেকে স্লিপ দিত, হুজুর এই প্রসঙ্গটি কি আলোচনা না করলে হয় না? জাহেল, মূর্খের দল, মূর্খের দল, কত অজ্ঞতা আর ইগনোরেন্সের মধ্যে তারা আছে। কোরআন জানে না, হাদিস পড়ে না, ইসলামের বেসিক কনসেপ্ট নেই, ফান্ডামেন্টাল নলেজ নেই। আমাদেরকে অনেকে নসিহত করে, হুজুররা আমরা এত জ্ঞান বিজ্ঞানে পারদর্শী নই, কিন্তু এত মূর্খের দল নই, আমাদেরকে যে কোনো মূল্যে একেবারে উড়িয়ে দেবেন। জেনে বুঝেই পথ চলতে হবে। মুসলমান নামধারী অনেক জাহেল আছে যারা জিহাদের মর্ম বুঝে না, অর্থ জানে না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে না, অপব্যাখ্যা করে। ওই পৃথিবীতে বিভিন্ন জায়গায় আজও এই জিহাদের অপব্যাখ্যা করে মুসলমান নিধনের মিশন চলছে, মুসলমান নিধনের মিশন চলছে। আমরা কোথায়, কি করছি? দ্য হোলি ওয়ার জিহাদের অপব্যাখ্যা করছে, অর্থ দিয়েছে অনেকেই, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা দ্য হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ নাম দিয়ে মুসলমান নিধনের মিশনে নেমেছে। এই বিভ্রান্তি থেকে আমাদের বাঁচতেই হবে। জিহাদ ভয় পাওয়ার কিছু নয়, জিহাদ শুনলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই, পেছনের দরজা দিয়ে পালানোর দরকার নেই। এটা হলো একটা দুর্বলতা, এটাকে কাটিয়ে উঠতে হবে। 2 নাম্বার, জিহাদ শুনলে উত্তেজিত হওয়ারও কিছু নাই। মার মার কাট কাট, ফায়াকতুলুন ইয়াকতুলুন, মারো আর মরো। জিহাদ মানেই চূড়ান্ত লড়াই না, একটা অংশ বুঝতে হবে। এটা ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন, লাস্ট স্টেজ। কিন্তু 5 নম্বরকে 1 নম্বরে এনে আজকে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ আছে বোমের ইসলাম কায়েম করতে চায়। তবে আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি, এটা হলো ইসলামের লেবাসধারী নামধারী কিছু কুচুকরি, দুনিয়া লোভী, ক্ষমতা লোভী লোকেরা কৌশল করে আমাদের দেশের বদনাম করার জন্য, ক্ষমতার চেয়ারকে তারা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন সময়ে এইসব উস্কানি ছড়িয়ে দিয়ে কিছু লোককে পরিকল্পিত কাজে লাগিয়ে ইসলাম আর মুসলমানের বদনাম করেছে। জিহাদ মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। আবার জিহাদ মানে উত্তেজিত হয়ে বোমা মেরে ইসলাম কায়েম করা, এটাও ইসলাম নয়, এটাও জিহাদ নয়। জিহাদ আর জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। মুজাহিদ আর জঙ্গি কখনো এক হতে পারে না। এটা বুঝে যাবেন আজকে ইনশাআল্লাহ জিহাদ কাকে বলে। বুঝলে দেখবেন আপনি বলবেন, আরে আমরা তো সবাই মুজাহিদ, সবাই মুজাহিদ। একবার ব্যাখ্যা যখন হবে তখন পরিষ্কার হবে। তাহলে ব্যবসায়ের মুনাফা একটা পাইলাম, আর 3টা আমি সংক্ষেপে বলেছি, পরবর্তী 2 আয়াতে কারিমায় আছে। আর পুঁজি হলো 2টা, একটা ঈমান, একটা হলো জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা জানিয়ে দেন এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো।
এবার 12 নম্বর আয়াত কারিমায় আরো দুইটা মুনাফার কথা আল্লাহ তাআলা জানায়া দেন, দুইটা পুরস্কারের কথা জানায়া দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ খাতা আছেন নাই? সবাই বলে না গুনাহ খাতা আছে না? টাঙ্গাইলে এক মাহফিলে বক্তৃতা করতে গিয়ে সাম্প্রতিক সময়ে এক আপাদমস্তক ইসলাম বিদ্বেষী নাস্তিক, নাম খুব সুন্দর, 2014 সালের শেষ লগ্নে এসে হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল। তার নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকী। নাম কিন্তু সুন্দর, কিন্তু হজ দিয়ে কটূক্তি করার কারণে আপার কারাগারেই ছিল। যদি আপার উদারতার কারণে চূড়ান্ত শাস্তি হয় নাই, বের হয়ে গিয়েছে। সেই লোকটা বলেছে যে লোকেরা দেখি সবাই কান্দে, হুজুররাও দোয়া করে কান্দে যে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। সবাই আপনারাও শ্রোতারাও বলেন আমিন আমিন, কিন্তু আমি কিন্তু এরকম দোয়া যে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও, এগুলো বললে আমি আমিন বলি না, কারণ আমার গুনাহ নাই, আমি ভুল করি না। নাউজুবিল্লাহ বলবেন। আপাতমস্তক একটা নাস্তিক লোক, কিন্তু আয়েশা কি বলছে? আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ ভুল করে। ও খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে, ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার মুনাফা হলো, পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার মুনাফা হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম। প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে এটি হলো সর্বোত্তম, সবচাইতে উন্নত মানের, সবচাইতে ভালো। যালিকাল ফাওজুল আযীম, আর এটি হলো তাদের জন্য, তোমাদের জন্য মহা পুরস্কার। আল্লাহু আকবার। এবার 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ একটা পুরস্কার মুনাফার কথা বলছেন। ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা, আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলছেন নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, আর সন্নিকটবর্তী বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য দরকার আছে না নাই? আর সন্নিকটবর্তী বিজয়, যারা মজলুম ছিল, আহাজারি করেছে, কষ্ট করেছে, মজলুম পরিবার যারা, তারা ফিল করে বিজয়টা কত দরকার ছিল। 15.5 বছরে হাজার হাজার নিরপরাধ মানুষগুলো জুলুমের শিকার হয়ে দুনিয়া ছেড়ে দিল। ছাত্র জনতার আন্দোলনে কম বেশি 2000 নিরপরাধ মানুষের জীবন ঝরলো, দুনিয়া ছেড়ে চলে গেল। কত সুন্দর চেহারার কিশোর তরুণ, কত সুন্দর করে জীবন যাপন করত, সত্যের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়িয়ে যাওয়ার কারণে সুন্দর একটা কিশোর তরুণ, তারা হাত কেটে ফেলা হলো, চোখ অনেকের উপড়ে ফেলা হলো, অন্ধ হয়ে গেল, পা কেটে ফেলা হলো, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করলো। জুলুমের যেন কোনো শেষ নাই। সাতক্ষীরার শ্যামনগরে মাহফিলে গিয়েছিলাম, একজন বয়োবৃদ্ধ আলেমে দ্বীন দেখা হওয়ার পরেই বুকে জড়িয়ে ধরলেন, মহানাকা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তিনি চোখের পানি ফেলে আবেগ প্রকাশ করছিলেন। একটু পরে যখন স্থির হয়ে গেলেন,
আমি জিজ্ঞেস করলাম, আপনার সাথে তো আমার আগে থেকে পরিচয় নাই, সম্ভবত এই দেখায় প্রথম দেখা, দুনিয়ার জীবনে আর দেখা হয় নাই, কিন্তু যেভাবে ভালোবাসা আবেগ প্রকাশ করলেন মনে হলো যেন অনেক আগে থেকে আপনার সাথে পরিচয়। তিনি থেমে গিয়ে বললেন, আসলে 9টা বছর পরে আমি মাহফিলের দাওয়াতে আজকে নিজের এলাকায় এসেছি। কয়েক বছর আগে আরেকবার এসেছিলাম, নিজের বাড়িতে থাকবো বড় আশা করেছিলাম। রাত 2:30 পৌনে 3টা হতে না হতে সংবাদ আসলো, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন, আর থাকা যাবে না। নিজের বাড়িতে 9টা বছর থেকে থাকতে পারি না, নিজের এলাকায় আসতে পারি না। সেই জনপদে শুধু শহীদ করা হয় নাই, অগণিত মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এরকম মজলুম ছিল তাদের চোখের পানি, তাদের আহাজারি, নীরব কান্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করেছেন এবং উপযুক্ত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেন এবং বিজয় দান করলেন। 5 অগস্টের মাধ্যমে যে বিজয়টা আসলো, আওয়াজ বাড়িয়ে বলুন তো, এই বিজয়ের জন্য যার অবদান, যার দয়া, যার করুণা, যার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল, যিনি বিজয় দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? এত বছর থেকে আন্দোলন চলছে কিন্তু পতন হলো না। শেষ পর্যন্ত ছোট ছোট বাচ্চারা, ছাত্ররা, তরুণরা, কিশোররা আন্দোলন করলো, কবুল করে নিয়েছেন কে? হ্যাঁ, সবাই সাথে ছিল, সবাই সাথে ছিল। পৃথিবীর ইতিহাসের অন্যতম এবং একজন স্বৈর শাসক, একজন জালেমের নাম আব্রাহা। তার আক্রোশ, তার প্রতিশোধ পরায়ণতা ছিল এমন, সে কাবাঘরকে বরদাস্ত করতে পারে নাই। কাবাঘরকে ধ্বংস করার জন্য, বায়তুল্লাহকে ধ্বংস করার জন্য বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল। আব্রাহা বায়তুল্লাহ কাবাঘরের কাছাকাছি এসে চিৎকার করে আওয়াজ বাড়িয়ে বলেছিল, কাবাঘরকে ধ্বংস করব, কে আছো? প্রতিবাদ করার মতো, প্রতিরোধ গড়ে তোলার মতো আসো। আব্দুল মুত্তালিব সহ হানিফ সম্প্রদায়ের লোকেরা যারা এর রক্ষণাবেক্ষণ করতেন, তারা প্রতিরোধ গড়ে তোলা দূরের কথা, প্রতিবাদ করার মতো ক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, সক্ষমতা তাদের ছিল না। তবে তারা দোয়া করেছেন কাবার মালিকের কাছে, ওগো কাবার মালিক, আপনার ঘর আপনি রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে তিনি রক্ষা করলেন। তবে রক্ষা করতে গিয়া হাতিওয়ালা বাহিনীর বিপরীতে আরেকটা বড় হাতিওয়ালা বাহিনী প্রেরণ করেন নাই, বরং আল্লাহ তাআলা সূরা ফিলে জানায়া দেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, ছোট ছোট পাখি, পাখির ছোট ছোট পায়ে পাথরের ছোট ছোট অংশকে বলে কঙ্কর, ছোট ছোট ওইরকম কঙ্কর তাদের পায়ে ছিল। তারা সেই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো, কঙ্করগুলো নিক্ষেপ করতে শুরু করলো। বিশাল বাহিনী, হাতেওয়ালা বাহিনী, আব্রাহার বিশাল দাম্ভিকতা, বেশি সময় যায় নাই, আব্রাহা সহ পুরো বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। যিনি বিজয় দান করলেন, তাদেরকে ধ্বংস করলেন, কাবাঘর রক্ষা করলেন, বলুন তো তিনি কে? যারা দাম্ভিকতা প্রদর্শন করেছে, মানুষকে মানুষ বলে বিবেচনা করতো না, আলেমদের পায়ে ডান্ডা বেড়ি পড়িয়েছে, হ্যান্ডকাপ পরিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণ করে অবমাননা করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, হাদিস সুন্নাহর সাথে বেয়াদবি করেছে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে অপমান অপদস্থ করেছে, শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, নিরপরাধ মানুষদেরকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে বন্দী করেছিল। আল্লাহর ফয়সালায় তাদের দাম্ভিকতা জমিনের সাথে মিশে গেল, পালাতে বাধ্য হয়েছে, পালাতে গিয়ে অনেকে ভালো
এটি আল্লাহ তাআলার মুআজিজা, তার ফয়সালা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এটা বান্দাদের, মুমিন মুমিনাদের এক বড় চাওয়া পাওয়া। আল্লাহর সাহায্য আমরা পাচ্ছি প্রতিনিয়ত। তার রহম ছাড়া, করম ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো? একটা কদম অগ্রসর হতে পারবো? দেখুন আল্লাহর ফয়সালা। আপনারা প্র্যাকটিক্যাল নিজে একটা নমুনা দেখুন। জোহরের আগে লাস্ট কথা বললাম প্রিয় ভাই আব্দুল্লাহর সাথে, আমাদের মাহফিলটা ক্যান্সেল হবে না। আমি আগামীকাল কুড়িগ্রাম, এখান থেকে মোরলেস 10 ঘন্টার জার্নি। চিন্তা করলাম তাহলে এক কাজ করি, দুইটা সিদ্ধান্ত হয়। আজকেই কুড়িগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বগুড়ায় গিয়ে রাতে থাকবো, সফর সঙ্গীর সাথে পরামর্শ করলাম। আর নতুবা শেষ পর্যায়ে চিন্তা করলাম না, তাহলে ঢাকায় থেকে যাই, খুব ক্লান্ত। কালকের মাহফিল কক্সবাজারে চকরিয়া শেষ করে প্রায় 4টার দিকে এসেছি চিটগং। চিটগং এসে ফজরের আগে অল্প রেস্ট, আর ফজরের পরে অল্প রেস্ট, আর নেওয়া যাচ্ছে না। যদি ফ্লাইট মিস হয়ে যায়, বিমানবন্দর যেতেই মোরলেস 40-45 মিনিট লাগবে যেখানে ছিলাম সেই জায়গা থেকে। এই টেনশনের ঘুম হয়নি। এয়ারপোর্টে গিয়েছি, 10টায় ফ্লাইট ছিল, যদি একটু ডিলে হয়েছে। এরপরে চলে আসলাম, বিমানে আসলেও ওই যে ঘুমটা তো আর হয় নাই, ক্লান্ত শ্রান্ত। তাই লাস্ট সিদ্ধান্ত নিলাম না, ফকিরাপুল এখানে একটা হোটেলে থেকে যাব, আর সকালে ফজরের পরে কালকে মাহফিল উদ্দেশ্যে রান্না হোক। গাড়িটা শুধু ব্রেক করেছি, থেমেছে, এখন নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, এরপর একটা ঘুম দেবো। আমির ভাই আমার সফর সঙ্গে তিনি ছিলেন, রুবেল ভাইকে আবু তালেব রুবেল ভাই বলছে আপনি চলে আসেন। ঠিক ওই মতে শাহিন ভাই ফোন দিয়েছেন, দিয়ে বলছেন ভাই হুজুর আসেন, আল্লাহ ভরসা, আমরা যে অবস্থায় থাকবো মাহফিল হবে। এখানে মাহফিল আজকে এই যে কষ্ট হচ্ছে আপনাদের, ভেজা ভেজা স্বেচ্ছাতে এই জায়গার মধ্যে আপনারা বসে আছেন আল্লাহর মহব্বতে, আল্লাহর আনুগত্যে নজরানা পেশ করছেন। কোরআনের কথা আমরা শোনার জন্য এসেছি, কোনো ব্যক্তির চেহারার কণ্ঠ শুনতে আসি নাই। এই মহব্বত কোরআনের জন্য, মহব্বত আল্লাহ তার রাসূলের জন্য। রাসূলের সেই হাদিস কারো অজানা নয়। রাসূল শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসলো, আবার কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। পরে সালাতুল যোহর আদায় করলাম, খাওয়া দাওয়া করলাম, এরপরে বললাম মাহফিল হুক আর নাই হুক আমরা ঘুঘুরাইল পশ্চিম পাড়াবাসীর সাথে দেখা সাক্ষাৎ করব, সুযোগ থাকলে একসাথে এশার সালাত আদায় করব, এরপরে খাওয়া দাওয়া করে মেহমানদারি করে মুসাফা মহানাকা করে চলে যাব। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একটু কষ্ট হলেও মাহফিলটা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। সাহায্য করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, সাহায্য করেছেন কে? এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন। আর হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, ভাই এবং বোনেরা, তাহলে আমরা সূরা সফের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমায় সর্বোত্তম আমলের সন্ধান পেয়ে গেলাম। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম আমলের যেই সন্ধানটা দিলেন, রাসূলও একই রকম কথা বলেছেন। আন আবী যার রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলকে বলা হলো, প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আফদাল, সর্বোত্তম আমল কোনটি? কালা, আল্লাহ রাসূল বললেন আল ঈমানু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, আর 2 নম্বরে হলো ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে?
ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো, জান্নাতে যাওয়ার মতো, আর গুনাহ খাতা মাফ করানোর মতো আল্লাহর সাহায্য এবং বিজয় তার পক্ষ থেকে পাওয়ার জন্য এমন দুইটা আমলের সন্ধান দিলেন, এমন দুইটা গুণের কথা বললেন, এমন দুইটা বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন, এমন দুইটা মুনাফার কথা জানিয়ে দিলেন যে দুইটা মুনাফা অর্জন করলে যেই পুরস্কারগুলো, মুনাফাগুলো আমাদেরকে দেয়া হবে, একজন মুমিন যদি আমি হয়ে থাকি, একজন মুমিনা যদি হয়ে থাকি, এই দুইটা পুঁজিকে গ্রহণ করে ওই ব্যবসা যদি করতে পারি, তাহলে যেই মুনাফা পাবো, পুরস্কার পাবো, ওই চারটা পুরস্কারের চাইতে দুনিয়া আখিরাতে উত্তম কোনো পুরস্কার হতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারা নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে, জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে, আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা ইমানদার হয়ে যায়, যারা আল্লাহর পথে জিহাদরত হয়ে যায়, তাদের দুঃখ কষ্ট পিছু টান বলতে কিছু নাই। আল্লাহ সেই কাতারে তুমি আমাদেরকে শামিল করো, বলে না। এবার মূল কথাটা শুনুন। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, গুনাহ খাতা মাফ করাতে চাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিশ্চিত করতে চাই, তাহলে এক নম্বরে প্রকৃত মুমিন মুমিনার কাতারে আমাদের শামিল হতে হবে, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর দুই নম্বরে হলো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কিন্তু আমরা কি প্রকৃত পক্ষে মুমিন হতে পেরেছি কিনা, আজকে আমাদের আত্মপর্যালোচনা করতে হবে।
ভালো করে একটু গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আমরা মুসলমান দাবিদার লোকের সংখ্যা তো আসলে কম না। আপনাদেরকে একটা পরিসংখ্যান আমি উপস্থাপন করে শোনাতে চাই। আজকে এই দুনিয়াতে আমরা যারা বসবাস করছি, আমরা জানি যে দুনিয়াতে মানুষের সংখ্যা কত। 2024 সালের জানুয়ারি মাসের পরিসংখ্যান হলো বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা, জনসম্পদ হলো 801,96,189 জন, অর্থাৎ প্রায় 802 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে বসবাস করে। তন্মধ্যে একই পরিসংখ্যানে দেখা গিয়েছে মুসলমানের সংখ্যা হলো 24.1%, অর্থাৎ 24.1, মানে প্রায় 25%, প্রায় 25%, মানে 4 ভাগের 1 ভাগ মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এর মানে মুসলমানের সংখ্যা হলো প্রায় 2 বিলিয়ন, প্রায় 200 কোটি। আল্লাহু আকবার, 200 কোটি মুসলমান। কিন্তু আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে কোন জাতি সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি নিগৃহীত? আওয়াজ বাড়িয়ে বলুন তো ওই জাতি কোন জাতি? মুসলিম জাতি, মুসলমান। বাট হয় কিন্তু কেন আমরা পৃথিবীর 4 ভাগের 1 ভাগ, সংখ্যা কম নয়, কোয়ান্টিটি আমাদের অনেক বেশি, কিন্তু কেন আমরা মার খাই? কেন আমরা অবহেলিত? কেন নেতৃত্বে আমরা নাই? কেন আমাদের মাথার উপরে তারা নেতৃত্ব দিচ্ছে, আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদেরকে যেমন তেমন ইচ্ছে তাদের ইচ্ছে মতো ব্যবহার করছে? এর অন্যতম প্রধান কারণ হলো বার্ট্রান্ড রাসেল, জগৎ বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জীবন আদর্শ। বাট মুসলিম আর নেশন, মুসলমান হলো সবচেয়ে নিকৃষ্ট। কেন এত বড় স্পর্ধা করলেন তিনি, এত বড় কথা বললেন? তিনি লজিক দিয়ে বলেছেন, আমি এই কারণে বলেছি, কারণ মুসলমানরা সবাই তাদের আদর্শে ঠিকঠাক মতো থাকতে পারছে না, অনেকে আদর্শচ্যুত হয়ে গিয়েছে। আমরা ঘোষণা দিই, বলি আমি মুসলমান, আমরা মুসলমান, আই এম এ মুসলিম, উই আর মুসলিম। কিন্তু কতজন মুসলিম, এটা আজকে ফাইন্ড আউট করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তাফসীর কোরআন মাহফিল থেকে একটা সুনিশ্চিত হয়ে যেতে হবে এবং আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের উইকনেস কোথায়, আমাদের দুর্বলতা কোথায়, ইমানের জায়গায় আমরা নাই কেন, কেন সঠিকভাবে আমরা মুমিন হতে পারছি না। বোনেরা 2টা প্যান্ডেলে আছেন, বাড়ি ঘরেও আছেন, আপনাদেরকে আজকে চিন্তার খোরাক আমি দিয়ে যাই। আপনারা ভাববেন আমরা মুমিনার কাতারে প্রকৃত রূপে কেন থাকতে পারছি না? স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সৌন্দর্যে দীক্ষিত হতে চায়, এই অধিকার তার আছে। ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে একটু খোঁজ খবর নিলেই দেখবেন প্রতিনিয়ত, প্রতিদিন কম বেশি মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত বাড়ছে। শাহাদা পাঠ করছে, কালেমার সাথে একাত্মতা পোষণ করছে, ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। খেয়াল করে শুনুন, এই ঘোষণা দিলে আপনি ইমানদারের কাতারে শামিল হয়ে যাবেন, মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সন্দেহ নাই। কিন্তু শুধু ঘোষণা দিলে ইমানদার হওয়া যাবে না। অন্য আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সম্বোধন করে জানিয়ে দেন, ইয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে
ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমিনু বিল্লাহি ওয়া রাসূলি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো ইমানদারদের বলছেন ঈমান আনো মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমায় মূলত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার মাধ্যমে যে ইমানদারদের সম্বোধন করলেন ওরা হলো ওই ইমানদার যারা শুধু ঘোষণা দিয়েছে এখনো কাজে কর্মে ফি'লি ওয়া আমালি এখনো মুমিন হতে পারে নাই যারা শুধু ঘোষণা দিল তাদেরকে আল্লাহ জানায়া দিলেন শুধু ঘোষণা দিলেই চলবে না আমিনু বিল্লাহি ওয়া রাসূলি কাজে কর্মে আমলে বাস্তব জীবনে ইমানদার হয়ে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয়টা জানিয়ে দিলেন শিক্ষা দিলেন সাহাবায়ে কেরাম সেটাকে পুরোপুরি ইত্তেবা করলেন ফলো করলেন মেনে নিলেন যার কারণে তাদের মর্যাদা এমন হয়ে গেল আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির সার্টিফিকেট মানে হলো তারা যে জান্নাতি কোনো সন্দেহ নেই কেন তারা জান্নাতি কেন তারা এই স্বীকৃতি দুনিয়াতে পেয়ে গেলেন কারণ তারা ইমানদার প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে গিয়েছিলেন রাসূল শিখালেন এবং তারাও শিখে গেলেন আমাদেরকেও শিখতে হবে এই কালেমাটাকে এই তিন ভাবে গ্রহণ করলে আমরা প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়ে যাব এক নম্বরে হলো আত-তাসদীকু বিল জিনান অন্তর দিয়ে সুদৃঢ় ঈমান আনতে হবে আল্লাহ তার রাসূলের প্রতি কিংবা আমরা ঘোষণা দেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত অন্তর দিয়ে এক নম্বরে ঈমানদার হওয়া লাগবে দুই নম্বরে ওয়াল ইকরার বিল লিসান জি ঘোষণা দিচ্ছি প্রকাশ করছি ঘোষণা দেব প্রকাশ করব দাওয়াত দেব এটাও ঈমানদারের পরিচয় মুমিন মুমিনার পরিচয় আর তিন নম্বরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াল আমালু বিল আরকান আমলের মাধ্যমে বাস্তবে ঈমানদার হয়ে যেতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমিন অন্তরে আমাদের ঈমান কেমন আছে একটু ভয়ভীতি পেলে ঈমান হারিয়ে যায় লোভ লালসায় পড়ে গেলে ঈমান বিক্রি করে দেই বিপদে মুসিবতে পড়ে গেলে আড়াল হয়ে যায় ঈমানের পথ এত সহজ নয় সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন প্রশ্ন করেন আহাসিবান নাস মানুষেরা কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেয়া হবে আইয়াকুলু তারা বলল আমান্না ঈমান এনেছি ওয়া হুম লা ইফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না ঈমানের পথ সহজ নয় ঈমানের পথ কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ নয় কণ্টকাকীর্ণ ঈমান আনলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় দাসত্ব প্রথা ছিল তার মালিক ছিল উমাইয়া উমাইয়া যখন খবর পেয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছেন আল্লাহ রাসূলের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছেন এবার উমাইয়া বেলালকে মায়া করে ডাকলেন ডেকে বলল ও বেলাল তুমি নাকি বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছো তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গিয়েছো নিজের ধর্ম ছেড়ে দিয়েছো তুমি নাকি আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছো মুহাম্মাদের দীক্ষায় দীক্ষিত হয়ে গিয়েছো তিনি অকপটে স্বীকার করলেন আমি জেনে বুঝেই সত্যকে গ্রহণ করেছি আপনিও যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনিও পরিত্রাণ পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন বোঝানোর পর বেলালকে সরানো যায় না উমাইয়া বললেন চলে আসো তিনি স্বীকার করলেন আল্লাহকে আমি গ্রহণ করে নিয়েছি আমি এটাকে বাদ দিতে পারবো না ছেড়ে যেতে পারবো না এবার উমাইয়া নির্যাতনের পথ বেছে নিল বেলালের উপর ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হয় আর জিজ্ঞেস করা হয় বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না মুহাম্মদকে ভুলতে পারবে না তিনি ঈমানের উপর অটল অবিচল থাকেন ঈমান হারা হয়ে যান না
এবার শাস্তির মাত্রা বেড়ে গেল। মরুভূমির উত্তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত বালুর উপরে প্রচন্ড রোদের মাঝে দুপুর বেলা বেলালকে নিয়ে যাওয়া হলো। হাত পা বেঁধে শোয়ে রাখা হলো। চামড়া গোশত যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময়ও বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না? এখনো কি মুহাম্মদকে ছাড়তে পারবে না? বেলাল এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন। শাস্তির মাত্রা আরো বেড়ে গেল। একদিকে হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে, বালুকার উপরে তাকে শোয়া রাখা হয়েছে। চামড়া গোশত যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবার পাথরের একটা খণ্ড বেলালের বুকের উপরে চাপিয়ে দেওয়া হলো। শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। বেলালের কথা বলার শক্তি নেই। বেলালকে এবার জিজ্ঞেস করা হলো, ও বেলাল এখনো কি আল্লাহকে ভুলতে পারবে না? এখনো কি মুহাম্মদকে ছাড়তে পারবে না? জবান থেকে জবাব দেওয়ার ক্ষমতা বেলালের ছিল না। সাদা আঙুল একটু শক্তি পেয়েছেন, সাদা আঙুল উঁচু করলেন আর এটা দিয়ে বুঝাতে চাইলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আর জবানে যখন একটু শক্তি পেয়েছেন, একটা শব্দ কয়েকবার উচ্চারণ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই শব্দটা ছিল আহাদ, আহাদ, আহাদ। এর মানে বেলালের জবানে ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মা বোনেরা, অনেকে মনে করেন আমাদের তো কাজ তেমন কিছু নাই, ঘর সংসার সামলাবো আর জান্নাতে দৌড়ে দৌড়ে যাব। নো, নেভার। ইমানের পথ এত সস্তা নয়। আবার পুরুষের মতো আপনিও দিনে রাতে বের হয়ে যাবেন দিন প্রচারে, এই কথাও অ্যাকসেপ্টেবল নয়। আপনারা আপনাদের অঙ্গনে থেকে সর্বোচ্চ কাজ করতে হবে। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপনাকেও সঙ্গবদ্ধ থাকতে হবে, আপনাকেও সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধে জড়িত থাকতে হবে। ইকামতের দিনের আন্দোলনে শরীক হতে হবে। এবং যদি চূড়ান্ত ডাক আসে, শাহাদাতের তামান্না নিয়ে জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি বাড়িয়ে বলছি না, কারণ আল্লাহ রাসূলের এই মিশনকে, ভিশনকে বাস্তবায়নের জন্য প্রথম যাকে শাহাদাতের পেয়ালা পান করতে হলো তিনি পুরুষ সাহাবী না মহিলা সাহাবী? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। সুমাইয়াকে আবু জাহল নির্যাতন করে, আঘাতের পর আঘাত করে, আর বলে এখনো কি আল্লাহকে তুমি ভুলতে পারবা না, মুহাম্মদকে ছাড়তে পারবা না? নির্যাতন সবরের সাথে গ্রহণ করেছেন, কষ্ট করেছেন, এক মুহূর্তের জন্য ঈমান বিক্রি করে দেন নাই, আল্লাহর গোলামি ছেড়ে দেন নাই। একটা পর্যায়ে আবু জেহেলের জবান থেকে আল্লাহ তার রাসূলকে নিয়ে কটূক্তি হলো, আপত্তিকর মন্তব্য বের হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পূর্ব পর্যন্ত নির্যাতন সবরের সাথে গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে নিয়ে আপত্তিকর মন্তব্য বরদাস্ত করতে পারেন নাই। আবু জেহেলের মুখে থুতু নিক্ষেপ করেছেন। আবু জেহেলের রাগ বেড়ে গেল। এবার আবু জেহেল বর্ষা হাতে তুলে নিল। পৃথিবীর ইতিহাসে পাশবিক নির্মম নিষ্ঠুর কায়দায় লজ্জাস্থান দিয়ে বর্ষা ঢুকিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শাহাদাত বরণ করতে হলো, তাকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমানের মধ্যে অবিচল থাকতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সস্তা ঈমান বিক্রি করে দেন নাই। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর টলবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাযিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নেই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। 15.5 বছর শুধু নয়, গোটা দুনিয়ার যত জায়গায় জুলুম হয়েছে, অনেক ইসলামের পথের পথিকরা ঈমান বিক্রি করেছে, আর প্রকৃত আল্লাহর গোলাম যারা হয়ে যায়, হাসি মুখে এরা জীবন দেয়, শাহাদাতের পেয়ালা পান করে, এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ভুলে যায় না। 13টা বছর জেলখানায় বন্দী রাখা হলো। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 50টা দেশে তিনি সরাসরি সফর করেছেন। 50টা বছর কোরআনের তাফসীর করলেন, বয়ান করলেন। যার বয়ান শুনলে রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান, নিশ্চয়ই কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। তার সেই হৃদয়গ্রাহী তাফসীর শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের হৃদয়ে স্পর্শ করলো। বিশেষ করে বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার সেই কোরআন প্রেমীরা, তাওহীদ প্রিয় মানুষেরা তার তাফসীরকে গ্রহণ করলো। লাখ লাখ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল। হাজার হাজার দিকহারা পথহারা মানুষ সত্য সঠিক পথের সন্ধান পেল। হাজারো মুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সেই কোরআনের পাখি 13টা বছর তাকে কষ্টে কারাগারে বন্দি রাখা হয়েছে। প্রবেশ করার পর থেকে, জেলখানায় যাওয়ার পর থেকে একবার নয় অনেকবার তাকে লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে, মুক্তির আশ্বাস দেয়া হয়েছে। দল করে একটা দলের প্রধান হয়ে যাওয়ার প্রস্তাবনা রেডি করে তারা দিয়েছে, ক্ষমতার অংশীদার বানানোর লোভনীয় প্রস্তাব দিয়েছে। সাইদি কি প্রয়োজন, মুক্ত করে দেব, মুক্ত বিহঙ্গের মতো গোটা দুনিয়ায় বিচরণ করবে, কোনো প্রতিকূলতা থাকবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, মুচকি হাসি দিয়ে বললেন, আমার বিরুদ্ধে রায়টা হলো কি? যাবজ্জীবন কারাদণ্ড। যতদিন বাঁচবো কারাগারে থাকবো, এটা তো কোনো ব্যাপার না। আপনারা যদি ফাঁসির রায় দেন, হাসি মুখে ফাঁসির রশিদে ঝুলবো, শাহাদাতের পেয়ালা পান করবো, জেনে বুঝে যে আদর্শ গ্রহণ করেছি, হক পথ গ্রহণ করেছি, কোরআন হাদিস সুন্নাহর যে আদর্শকে আঁকড়ে ধরেছি, জীবন দেব, শাহাদাতের পেয়ালা পান করবো। মুনাফিক হয়ে, কাপুরুষ হয়ে, ঈমান বিক্রি করে এক মুহূর্ত বাঁচতে চাই না। এটাই হলো ঈমানদারের পরিচয়। আর আমরা তো অল্পতেই ঈমান বিক্রি করতে দেরি করি না। আহা, ঈমান এত ঠুনকো বানিয়েছি আমরা। এজন্য অন্তরে সুদৃঢ় ঈমান থাকবে, জবানের মাধ্যমে ঈমানের কথা উচ্চারিত হবে, আর আমলেও পরিণত করতে হবে। আমরা অনেকে আছি, একটু প্র্যাকটিক্যাল কথা বলি, বলে আমরা ঈমানদার, নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়। যদি জিজ্ঞেস করা হয়, যুবক নামাজ পড়লেন না কেন? কাপড়ে একটু সমস্যা, তাই পড়ি নাই, পড়বো ইনশাল্লাহ, চিন্তা করবেন না, ঈমান কিন্তু ঠিক আছে। দিনে দুপুরে রমজান মাসে খাওয়া দাওয়া করে, রোজা রাখে না, ধরলে আবার বলে একটু গাফলতি হয়ে গেছে, অনেকদিন থেকে অভ্যাস নাই, লুকিয়ে লুকিয়ে খাওয়ার অভ্যাস হয়ে গেছে, রোজা রাখতে পারছি না। চিন্তা করবেন না, ঈমান কিন্তু ঠিক আছে। হজ ফরজ, হজ করার কোনো খবরই নেই,
আবার কই ইমান ঠিক আছে। যাকাত ঠিক মতো দেয় না, কই ইমান ঠিক আছে। ইমানকে এত সস্তা বানাইছে, আসলে ইমান জিনিসটা বুঝতেই পারে নাই। আমি প্রধানতম ইমান আনার পরে প্রধানতম যে ইবাদত, একটা ইবাদতকে গ্রহণ করলে জীবনের রেডিক্যাল চেঞ্জ হবে, সেই সন্ধানটা দিয়ে যেতে চাই। সেটা হলো সালাত, নামাজ। নামাজ নামাজ। আপনি ইমানদার, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে। শুধু পড়লেই চলবে না, নামাজকে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কায়েম করতে হবে, নতুবা আপনি ইমানদার হতে পারবেন না। আসল দলিল দেই, সূরা তাহা 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় জানিয়ে দিয়ে নির্দেশনা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যারা হব, আমি ইমানদার দাবি করছি, আল্লাহর গোলাম দাবি করছি, আর নামাজ পড়ছি না, কি করছি আপনি? শুনুন মা বোনেরাও শুনুন, একটা ইবাদত আপনার আমার জীবনকে পাল্টে দেবে, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল করবে। অন্যান্য ইবাদতও দরকার, কিন্তু এই প্রধানতম ইবাদতটায় অভ্যস্ত হয়ে গেলে, হক আদায় করে নামাজি হয়ে গেলে, এই একটা ইবাদত আপনার জীবনকে পরিপূর্ণরূপে ইসলামের দিকে প্রবেশ করাবে। বলেন ইনশাআল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সালাতের ফজিলত দিয়ে যে বর্ণনা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এই এলাকায় হয়তো নাই, বাংলাদেশে অনেক জায়গায় আছে, নামাজও পড়ে, সুদ খায়। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছে হারাম। হারাম করেছেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এরকম লোক কোন এলাকায় নাই? রমজান মাসে রোজা রাখিলে আল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন, তো এটা মূল টার্গেট। রমজান মাসে কর্মকর্তা অফিসে বসে আছেন, একজন বান্ডিল নিয়ে আসলো, মানে ঘুষের বান্ডিল। স্যার আপনার পেমেন্টটা বুঝিয়ে নিন, টাকার তো দরকার, সামনে ঈদ আছে, অনেক চাহিদা। তিনি খুশি না হয়ে রাগ করলেন, বেয়াদব। জি স্যার, এটা তো আপনিই বলছেন দেওয়ার জন্য। এখন কোন মাস? রমাদান মাস। রোজা রাখছো? জি রোজা রেখেছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাইলে রোজা রেখে দিনে দুপুরে টাকাটা কেমনে দিলা? আই এম সরি ফর দ্যাট স্যার, ভুল হয়ে গেছে, আর করবো না, চলে যাচ্ছি, এটা পরবর্তীতে পৌঁছে দেব। দরজার কাছাকাছি চলে গিয়েছে, এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে এসেছো, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখো। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রোজাদার অবস্থায় ঘুষ খাওয়া হারাম, ইফতার করার পরে কি হালাল হয়ে যায়? না। لا تأكلوا أموالكم بينكم بالباطل। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, ভক্ষণ করো না, খেয়ে ফেলো না, দখল করে নিও না। আল্লাহু আকবার। তাহলে আপনি কেন, কি রোজা রাখছেন, আপনি কি নামাজ পড়ছেন, কি সালাত আদায় করছেন? আপনার জীবনে পরিবর্তন নাই। ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে ক্ষেত খামারে চলে যায়। আপনাদের কথা বলছি, এটা বাংলাদেশে অনেক জায়গায় আছে। এখনো সূর্য উঠিনি পুরোপুরি, এখনো আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েনি, ডানে বামে তাকায়, চান্স পাইলে আইল ঠেলা ঠেলি করে, এরকম লোক এলাকার নাই। কথা কি বোঝা যায়? আহা, তাহলে কি নামাজ, কি সালাত আদায় করছে?
কোরআনের আয়াত কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, মন্দ কাজ থেকে বাঁচায়। আমরা কেন বাঁচতে পারি না? ফাইন্ড আউট করতে হবে, সমাধান দিয়ে যেতে হবে। আপনাদেরকে চিন্তায় ভাবনায় ফেলে গেলে চলবে না, সমাধান সহজ। যেমন একটা উত্তর দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের মধ্যে থাকে বিনয় অবনত, মানে তাদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু খুদু থাকে, একাগ্রতা থাকে, বিনয় থাকে। খুশু খুদু মানে কি? আলী রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত অনেক মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন। আমি সহজ করে বলি, আমরা নামাজে দাঁড়ালাম, মসজিদে ঘড়ি থাকে না? এটা কেন? টাইমটা মেনটেন যেন হয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে নামাজটা ফরজ, সুনির্দিষ্ট সময়ে যেন আমরা জামাতের সাথে সালাতটা আদায় করতে পারি, ঘড়িটা এই জন্য রাখা হয়েছে, টাইম দেখার জন্য। কিন্তু এমন নামাজি হয়তো এই এলাকায় নাই, বাংলাদেশে আছে, যারা নামাজও পড়ে আবার ঘড়ির দিকে তাকায়। ইমাম সাহেব যদি মাগরিবের নামাজের তেলাওয়াতটা একটু লম্বা করে, মাগরিবের নামাজে আবার এত লম্বা তেলাওয়াত দরকার আছে? সালাতুত তারাবিহ দেখবেন অনেক জায়গায়, আপনাদের মসজিদ কি অবস্থা জানি না, মানে 4G তো শেষ, একেবারে 5G আরো গতিতে, যে যত দ্রুত গতিতে পড়তে পারবে সে তত বেশি ভালো হাফেজ। আসলে নাউযুবিল্লাহ, কি বলবো, হাফেজদের অবমূল্যায়ন করা হচ্ছে। তারাও জাতির সাথে স্রোত মেলাতে গিয়ে, তাল মেলাতে গিয়ে আদর্শচ্যুত হয়ে যাচ্ছে। আপনার ভালো লাগে না আপনার নামাজে আসতে পড়ছে কে? আপনার ভালো লাগছে না? ধীর স্থির ভাবে, হ্যাঁ, সালাতুত তারাউ ওয়ারাতিলিল কোরআন তারতিলা, আল্লাহ বলেন তোমরা তারতিলের সাথে, তাজউইদের সাথে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। একেবারে কারীদের মতো, কারি আব্দুল বাসিতের মতো যদি লম্বা টেনে টেনে তারাবির নামাজ পড়া হতো, তাহলে তো ফজরের নামাজ শেষ হতো, 20 রাকাত শেষ হইতো না। ওইরকম তো পড়া হয় না, হদরে পড়া হয়। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। দ্রুত হচ্ছে, হাদারে তেলাওয়াত হচ্ছে, শোনা যাচ্ছে, বোঝাও যাচ্ছে, কিন্তু বেশি দ্রুত গতিতে পড়তে গিয়ে আয়াত ঠিক থাকছে না, শব্দগুলো ঠিক থাকছে না, মাখরাজ সিফাত মাদ ঠিকঠাক মতো আদায় হচ্ছে না, গুনাহগার হলো। যাই হোক, নামাজ আমরা পড়ি, আবার টাইমের দিকে খেয়াল রাখি। অ্যালার্জির প্রবলেম থাকতেই পারে, কিন্তু কারো কারো নামাজে অভ্যাস হয়ে গেছে, আসলেই নামাজও চলতেছে, চুলকানিও চলতেছে। দাড়ি রাখছেন সুন্নত, মাশাআল্লাহ, এটা ভালো। কিন্তু অনেকেই আছেন, আল্লাহ মাফ করুক, সাহায্য করুন, একান্ত ভুলে ভুলে একবার হাত চলে গেছে হবে। কেউ কেউ এরকম নামাজিও পাওয়া যায়, নামাজ পড়তেছে আর পুরা সময় দাড়ি নিয়ে ব্যস্ত। এরকম লোক মনে হয় এলাকা জীবনে দেখেন না। খুশু খুদু আছে, এটা খুশু খুদুর খেলাফ। এরকম অনেক জায়গায় পাইছি আমরা। তো গাড়ি সাথে থাকে, চেষ্টা করি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতে হলে গাড়ির সাথে থাকলে ইজি হয়। তো অনেক জায়গায় জামাতের টাইম হলে আমরা বলি যে আজান হয়ে গিয়েছে, জামাতের টাইম হওয়ার আগে একটু দাঁড়িয়ে যাবেন, জামাতে সালাত আদায় করবো। যেখানেই মসজিদ পাই, পরিচিত কোনো সমস্যা নেই, আমরা থেমে যাই, নামাজে দাঁড়িয়ে। এরকম অনেক প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। নামাজে দাঁড়িয়েছি, মনে করুন একজন মুসল্লি নামাজ, জামাত শুরু হয়ে গেছে ডানে, এরকম মুসল্লিও পাইছি, বা বামে দাঁড়াইছি, নামাজের মধ্যে এরকম তাকায় থাকে, কে আমার বামে, এত জুব্বাওয়ালা লোক কই থেকে আসলো। শেষ বৈঠক, অনেকের পড়া আগে শেষ হয়ে যায় ইমামের আগে। ইমামকে তো দুইটাই ব্যালেন্স করতে হবে, বেশি তাড়াহুড়া করতে পারবেন না,
আস্তে ধীরে পড়তে হবে, কারণ মুসল্লিরা আবার যদি ঠিকঠাক মতো পড়তে পারে না, আবার ইমাম সাহেবের লোকমা দেবে, ইমাম সাহেব এত তাড়াতাড়ি পড়ে, সালাম ফিরে নেন, পড়া শেষ হয় নাই, দুরুদ পড়তে না পড়তে হবে, সালাম ফিরে নিলে কথা হইলো। এবার আস্তে ধীরে পড়ছেন, আপনার শেষ, এত ভালো মুখস্থ আপনাদের, মাশাআল্লাহ। এবার ইমাম সাহেবের সিগন্যাল দেয় শেষ করুন, কিভাবে বলেন, বলে কি এই দেখেন, হ্যাঁ ঠান্ডা হঠাৎ করে লাগলে আপনি অসুস্থ, এটা হতে পারে অ্যাক্সিডেন্টলি, কিন্তু অনেকের অভ্যাস হয়ে গেছে, প্রায় আস্তে ধীরে খুব মহব্বতের সাথে অনেকে বলে আছে না নাই? তাহলে খুশু খুদু আছে, নামাজে আমি যত্নশীল, ঠিকঠাক মতো যত্নশীল থাকতে পারছি না। এজন্য একটা ইবাদতের প্র্যাকটিস শুরু করুন, খুশু খুদুর সাথে হেফাজত করে করে নামাজের নিয়ম কানুন ভালো করে জেনে নামাজ পড়তে শুরু করুন, আদায় করতে শুরু করুন, কায়েমের চেষ্টা বাড়াতে শুরু করুন। দেখবেন নিজের জীবন শুধু না, যত জায়গায় নামাজের চর্চা হবে সব জায়গায় একটা জান্নাতি আবহ সব দিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। দেখবেন নামাজে আপনি আল্লাহর ভয়েই, আল্লাহর প্রতি আন্তরিকতার থেকে সিজদা করছেন, রুকু করছেন, এই আন্তরিকতা নামাজ থেকে বের হয়ে যদি থাকে, ঘুষ দিলে বলবেন বহু খাইছি, রেখে দেন আর খাবো না। বহু লোক তো আছে এরকম ঘটনা শুনছি, যে হজ থেকে আসার পরে 1-2 মাস গেছে, হাজি সাহেব সবাই আসে, জমজমের পানি থাকলে একটু খাওয়ান, খেজুর আছে কিনা খাওয়ান, তসবিহ আনলে দেন, জায়নামাজ যদি ধনী হয় জায়নামাজ আনছেন আমাদের জন্য দেন, অনেক কিছু। 1 মাস 2 মাস যেতে না যেতে বাজারে গিয়ে হাঁটে আর অস্থিরতা। এবার দুস্থ এক হয়, কিরে অস্থিরতা করিস কেন, হজ করে আসছিস, শান্ত থাক। বলিস না বন্ধু, ছাইরা দিতে ওয়াদা করছিলাম আল্লাহ আর খামু না, এবার তো অভ্যাস ছাড়তে পারি না, 2-3 মাস যেতে না যেতে আবার সুদের কারবার শুরু করে দেয়। এরকম লোক মনে হয় এই এলাকায় জীবনও দেখেন না। আচ্ছা একটা পাওয়া গেল, কেউ বলেন নাই, এর মানে এখানে নাই, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় আছে। তাহলে হজ করার পরেও রেডিক্যাল চেঞ্জ হচ্ছে না। এজন্য আমরা অনুরোধ করব, ইমানের ব্যাপারে শেষ কথা, অন্তরে দৃঢ় ইমান থাকবে, মুখের মাধ্যমেও ইমানের কথা প্রকাশিত হবে, দাওয়াত চলবে, ঘোষণা চলবে, আমলেও পরিণত হবে। কথা কাজ অন্তরের বিশ্বাসে আমি প্রকৃত ইমানদারের কাতারে দাঁড়িয়ে যেতে পারলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহর সাহায্য এবং বিজয় পাওয়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, শুরুতেই বলেছিলাম জিহাদ মানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদ ভয় পাওয়ার কোনো কারণ নাই, আবার জিহাদ মানে হুঙ্কার দিয়ে বোমা মেরে ইসলাম কায়েমেরও চেষ্টা করার দরকার নাই। জিহাদ শব্দটি জুদুম থেকে এসেছে, অর্থ চেষ্টা, প্রচেষ্টা। একটু খেয়াল করে শুনুন, যুদ্ধের আলাদা আরবি শব্দ আছে। আরবিতে যুদ্ধকে বলা হয় হারবুন, হারবুন অর্থ যুদ্ধ, মারামারি, ফাইট, এর আরবি হলো কিতাল, কাতলুন, কিতাল। আর জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা, প্রচেষ্টা। একটা কথা বাংলায় প্রচলিত, যদিও ইসলাম শব্দটা আরবি, কিন্তু বাংলাতে আমরা বলি ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন আমরা করি, গৌরবান্বিত আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন সবার জন্য ফার্জ, এটা বলে থাকি। ইসলামী আন্দোলনটা কি? এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়া। ইসলামী আন্দোলন আরবিতে আল হারকাতুল ইসলামিয়া, ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। ইসলামী আন্দোলন আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট। কোরআনের পরিভাষায় এটারই নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা, প্রচেষ্টা, জিহাদ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি যদি গভীরভাবে অধ্যয়ন করেন, রিসার্চ করেন, জানার চেষ্টা করেন, অনেক জগৎ বিখ্যাত ইসলামী স্কলাররা গবেষণা করে বলেছেন জিহাদ মানে হলো 5টা কাজের সমন্বয়। 5টা কাজের নাম হলো জিহাদ।
5টা কাজের নাম হলো জিহাদ, 5টা কাজের নাম হলো জিহাদ। এই 5টা কাজ যারা করছি আমরা জিহাদে আছি, আমরা মুজাহিদ। 1 নাম্বার হলো দাওয়াত, নাদউ ইলাল্লাহ, নাদউ ইলা দ্বীন, নাদউ ইলার রাসূল, নাহনু মুসলিমিন, নাদউ ইলাল্লাহ, নাদউ ইলা দ্বীন, নাদউ ইলার রাসূল, নাহনু মুসলিমিন। আমরা ডাকি আল্লাহর দিকে, ডাকি দ্বীনের দিকে, ডাকি রাসূলের দিকে, ডাকি কোরআন হাদিস সুন্নাহর দিকে, ডাকি জান্নাতের দিকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা ডাকি। তাহলে জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও, এটা জিহাদ। নবুয়ত পাওয়ার পরেই জিহাদের ডাক আসে নাই, চূড়ান্ত লড়াইয়ের ডাক আসে নাই, যুদ্ধের ডাক আসে নাই। গোপনে 3টা বছর দাওয়াত দিয়েছেন। ওয়াউযির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হওয়ার পর প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে, তখনও যুদ্ধ হয় নাই। খেয়াল করে শুনুন। তাহলে 1 নাম্বার হলো দাওয়াত, 1 নম্বরে হলো দাওয়াত, 1 নাম্বার হলো দাওয়াত। আমরা যারা নামাজের দাওয়াত দিচ্ছি, রোজার দাওয়াত দিচ্ছি, যাকাতের দাওয়াত দিচ্ছি, হজের দাওয়াত দিচ্ছি, সত্য কথার উপকারিতা তুলে ধরছি, মিথ্যা থেকে বাঁচানোর চেষ্টা করছি, ওয়াদা রক্ষার জন্য জাতিকে তাগিদ দিচ্ছি, ওয়াদার খেলাফ করার নেতিবাচক দিকগুলো তুলে ধরছি, আমানতের রক্ষণাবেক্ষণ করার দিকে মানুষকে সচেতন করছি, খেয়ানতকারীদের ব্যাপারে আমরা সতর্ক বার্তা জানিয়ে দিচ্ছি। আমরা কথা বললে কওলান কারীমা, কওলান মা'রুফা, কওলান লাইয়িনা, কওলান সাদীদা, আমরা সুন্দর কথা বলি, ভালো কথা বলি, নরম কথা বলি, আমরা সত্য কথা বলি। জবান থেকে গালি বের হয় না। গালি যারা দেয় তাদেরকে বুঝাই, যারা সালাম দেন আমরা সালাম দেই, সালামের উপকারিতা জানাই, জাতিকে শিক্ষাগুলো দিই, এটা দাওয়াত। 2 নম্বরে শাহাদাত আলান নাস, মানুষের সামনে ইসলামের বাস্তব প্রতিচ্ছবি সাক্ষী হয়ে যেতে হবে। আমি বেশি ব্যাখ্যা করব না, টু দ্য পয়েন্ট শেষ করে দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে 2 নাম্বার হলো শুধু ডাকলেই চলবে না, বাস্তব জীবন ইসলাম মানার দরকার আছে না নেই? ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহা, আমলে সালেহ করে, নেক আমল করে, সৎ কর্ম করে। তাহলে যারা নিজেরাও বাস্তব জীবনে ইসলাম মানবে তারা জিহাদ করছে। আল্লাহ রাসূল জিহাদের যারা অবতীর্ণ মুজাহিদের একটা পরিচয় দিয়েছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। বড় মুজাহিদ হলো এই ব্যক্তি নফসের প্রতারণায় ধোঁকায় আল্লাহর আনুগত্যের ভিত্তিতে সে জিহাদরত থাকে। জীবনে চূড়ান্ত যুদ্ধ লড়াই আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু 24 আওয়ার্স 24 ঘন্টা প্রতিদিন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, নফস আমাদের দিকে খারাপ কাজের দিকে ধাবিত করে, দুনিয়ার লোভ লালসা আমাদের হাতছানি দিয়ে ডাকে, অর্থবিত্তের পেছনে আমরা দৌড়াই, বয়সের কারণে তারুণ্যের উচ্ছলতায় নাফরমানির দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি। তাহলে জিহাদ নিজের অন্তরের সাথে, নফসের সাথে জিহাদ করা, অর্থাৎ নিজেকে পরিপূর্ণরূপে মুমিন করা, এটাও জিহাদ। 3 নম্বরে হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে নিষেধ করা, এটাও জিহাদের কাজ। আল্লাহ তাআলা তাগিদ দিয়ে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আবার 110 নম্বর আয়াত আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তাহলে জিহাদের 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজের আদেশ অব্যাহত রাখতে হবে। অসৎ কাজ, অন্যায় কাজ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় একটা জিনিস মনে হয় নাই, মাদক, ইয়াবা, বাবা, মদ, গাঁজা,
এগুলো নাই মনে হয় নাকি? তাইলে এগুলো দূর করতে হলে শুধু প্রশাসন কতজনের খবর জানবে? আপনাদের ইউনিটি, আপনাদের ঐক্যবদ্ধতা, প্রচেষ্টা, সবাই মিলে এগুলো দূর করতে হবে। সবাই মিলে এগুলো দূর করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। এই নির্দেশনা আসার পরে মদ, জুয়া, হারাম যত অন্যায় চলছে এগুলোকে বোঝানোর মাধ্যমে দূর করতে হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ঐক্যবদ্ধভাবে। কারণ এগুলো বন্ধ না করতে পারলে অমুকের ছেলে গাঁজা খায়, অমুকের ছেলে ইয়াবাখোর, আপনি বলছেন আমার ছেলে তো ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, তোমরা মরো, আমার কিছু করার নেই। কয়েকদিন পরে আইসা কলারে দইরা বলবো, এই বাবা টাকা দেয়, কি করবি, ইয়াবা খাবো, নাউযুবিল্লাহ বলে। আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। নিজের ছেলে, নিজের সন্তান যখন ধ্বংসস্তূপে নিমজ্জিত হয়ে যাবে, আফসোস করবেন আর কাঁদবেন। অন্যের সন্তান খারাপ, অন্য লোক ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি ভালো আছেন না, আপনিও ভালো থাকবেন না। সমাজ থেকে এই সমন্বয় সমূলে উৎপাদন না করতে পারলে পুরো জাতিকে খেসারত দিতে হয়। মাস্তানি, টেন্ডারবাজি, চান্দাবাজি, ডাকাতি, চুরি, যত অপকর্ম হয় এর অন্যতম প্রধান কারণ হলো নেশা। নেশাগ্রস্ত লোকদের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। তার যখন টাকার প্রয়োজন হয় সে কি করতে পারে না, সে দেখিয়ে দেয়, সব কিছু করতে পারে। 4 নাম্বার হলো ইকামত দ্বীন। জিহাদের 4 নাম্বার কাজ হলো ইকামত দ্বীন, দ্বীনকে কায়েম করতে হবে। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনে 82 বার আল্লাহ সালাতের তাকিদ দিয়েছেন, যদিও বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, আমরা আদায় করি। আচ্ছা, আদায়টাকে তো ফরজ মনে করি, তাহলে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সূরা আশ-শুরা 13 নম্বরে আল্লাহ বলেছেন তোমরা দ্বীনকে কায়েম করো। আকিমুদ্দিন, ব্যক্তিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, কূটনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে দিনকে কায়েমের চেষ্টায় আমাদেরকে জড়িত হতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। নামাজ ফরজ মনে করি, দিন কায়েমকে যারা ফরজ মনে করে না এরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারে নাই, এবং এদের মধ্যে কিছু দুর্বলতা পরিলক্ষিত হয়, কোনো সন্দেহ নাই। আর সর্বশেষ, দিন যদি কায়েম হয়ে যায় সমাজে, দিন যদি কায়েম হয়ে যায় রাষ্ট্রে, এবার আসুন জঙ্গি যারা হতে চান জঙ্গি হবেন না, ধৈর্য ধরুন। এবার ফাইনাল এন্ড লাস্ট স্টেজ, ফাইনাল ডেস্টিনেশন কিতাল ফি সাবিলিল্লাহ। দিন কায়েম হয়ে গিয়েছে। দেখুন মক্কায় 13 বছরে, বিশেষ করে 10 বছরে প্রকাশ্যে দাওয়াতের সময় তায়েফে আল্লাহ রাসূলের রক্ত ঝরেছে। শিয়াবে আবু তালিব আল্লাহ রাসূল আর সাহাবীদেরকে বন্দী থাকতে হয়েছে। মাতৃভূমির মায়া ছেড়ে, ধন দৌলত, আত্মীয় স্বজনের মায়া ছিন্ন করে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল। রাষ্ট্রপ্রধান আর কেউ নন, সরাসরি আল্লাহর প্রিয় হাবিব সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দেখুন দ্বিতীয় হিজরিতে কাফেরদের বাড়াবাড়ি থামে নাই। আল্লাহ বললেন যাও বদরের প্রান্তরে, রমাদান মাস, 17 রমাদান। সৈন্য সংখ্যা গুণে দেখা যায় কম বেশি মাত্র 313, আর ওরা 1000-এর বেশি, 3 গুণেরও বেশি। তাদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, মুসলমানদের অস্ত্র নাই বললেই চলে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের অনন্য বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপর, তাদের রবের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য গ্রহণ করে। অস্ত্র নেই, প্রস্তুতি নেই, 313 জন বদরের প্রান্তরে আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে বললেন 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে, 70 জনের ঘাত করে বন্দী করে ইসলাম আর মুসলমানদের বিজয় অর্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দাওয়াত দিন,
নিজেও দায়ী হয়ে যান, প্রকৃত মুমিন হয়ে যান, সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজের নিষেধ করুন, দিনটা কায়েম করে ফেলুন। যদি দিন কায়েম হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যায়, এরপর যদি বাড়াবাড়ি চলে তাদেরকে সমুচিত জবাব দেয়া হবে। কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই করা ফরজ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে যখন হত্যা বাধ্যতামূলক হয়ে যাবে, তখন আর বাড়াবাড়ি সীমালঙ্ঘন চলবে না। এটাই হলো জিহাদ। তাহলে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। দাওয়াত থেকে শুরু, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন, লাস্ট স্টেজ হচ্ছে চূড়ান্ত লড়াই। আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে জিহাদ মানে জঙ্গি হওয়া যাবে না। এই ধারাবাহিক কাজগুলো যদি অব্যাহত রাখতে পারি, তাহলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা মাফ হয়ে যাবে। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং সন্নিকটবর্তী বিজয় আসবে। সম্মানিত ভাইরা, শ্রদ্ধা বোনেরা, আমি অনুরোধ করব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, গুনাহ খাতা মাফ করাতে চাইলে আল্লাহর সাহায্য আর তার পক্ষ থেকে বিজয় অর্জন করতে চাইলে আসুন আমরা প্রকৃত ইমানদার হই, কথার কাজে মুমিন হই। অন্তরে ঈমান থাকবে, জবানেও ঈমান থাকবে, আমলেও ঈমান থাকবে। আমরা আসুন আল্লাহর পথে মুজাহিদ মুজাহিদা হয়ে যাই। জিহাদ মারি মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয়, দাওয়াত দেওয়া, শাহাদাত আলান নাস। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এরপরে দিনকে কায়েম, দিন যদি কায়েম হয়ে যায় এরপরে ফাইনাল সিদ্ধান্ত। এবার প্রয়োজনে বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের জবাব দেয়া হবে, সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আর বাড়াতে চাই না। আপনাদের যারা এখন পর্যন্ত আছেন তারা জিহাদে আলহামদুলিল্লাহ বিজয়ী। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন।